কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন ফর্মের সাথে ডিজিটাল পর্চা বা রিসেন্ট খতিয়ান সার্চিং প্রয়োজন হচ্ছে। তো বাংলার ভূমি পোর্টালে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন ওটিপি আসছে না বা ক্যাপচার আসছে না বা সার্ভার সমস্যা থাকার জন্য। তো আপনারা ডিজিটাল পর্চা বা খতিয়ান বা সার্চিং কিভাবে বের করবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনারা খুব সহজে ডিজিটাল পর্চা বা সার্চিং বের করতে পারবেন। তারই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা edistrict.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, এটা edistrict পোর্টাল। এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখুন ইউজার নেম চাইবে। তো আপনারা এই edistrict পোর্টালে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে নিচের দিকে দেখুন লেখা আছে নিউ ইউজার রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং ইউজার নেম দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন। বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে ফার্স্ট টাইম হলে রেজিস্ট্রেশনটা করতে হবে। যদি রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে আপনারা এখানে ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে এই ক্যাপচারটা লিখবেন। লেখার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে এখানটায় দেখুন সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিলেন সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে। যে ওটিপিটা আপনাদের মোবাইল বা ইমেলে আসবে সেই ওটিপিটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনাদের কাছে ই ডিস্ট্রিক্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বাঁ দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনারা মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্ভিস শেষ যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখুন ল্যান্ড রিফান্ড এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন আসছে দেখুন, এখানে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর এবং তারপর নিচে আছে প্লট ইনফরমেশন। আপনাদের যদি ডিজিটাল রেকর্ড বা পর্চা প্রয়োজন হয়ে থাকে তাহলে আরওআর এ ক্লিক করবেন, এবং যদি আপনাদের জমির তথ্য বা প্লট ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করবেন। তো আমি আপনাদের আরওআর বা ডিজিটাল পর্চা কিভাবে করবেন সেটা দেখাবো, সেজন্য আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনাদের কাছে পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আছে অ্যাড্রেস লাইন 1, এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইন 2 তে অ্যাড্রেসটা দিবেন। এখান থেকে আপনারা পিনকোডের জায়গায় পিনকোড নাম্বারটা লিখে দেবেন। পিনকোড নাম্বার লিখে দেওয়ার পর আপনাদেরকে এখানে কান্ট্রিটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে দেখুন, এবং স্টেটটা অটোমেটিক চলে আসছে। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশনটা আপনারা সিলেক্ট করবেন। এগুলো সব ড্রপ ডাউনে আসবে, আপনারা স্টেপ বাই স্টেপ ফিল করে যাবেন। এখান থেকে ব্লকের নামটা এসে যাবে, ব্লকের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ড্রপ ডাউনে আপনাদের ভিলেজের নামটা আসবে, ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এখান থেকে পোস্ট অফিসের নাম আসবে, সেই পোস্ট অফিসটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে পুলিশ স্টেশনের নামটা আপনাদেরকে লিখতে হবে, ম্যানুয়ালি এটা লিখে দিবেন আপনাদের পুলিশ স্টেশনের নাম। এবং মৌজা কোডটা এখান থেকে অটোমেটিক এসে যাচ্ছে, সেখান থেকে আপনারা জেল নাম্বারটা টাইপ করবেন, অটোমেটিক মৌজাটা এসে যাবে। মৌজা কোডটাও দেখবেন এখান থেকে শো করে যাচ্ছে। এবং আর নাম্বার, এখানে আপনাদেরকে খতিয়ান নাম্বারটা লিখতে হবে। আর যে খতিয়ানের ডিজিটাল পর্চা আপনারা বের করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখেন এখানে সেকেন্ড আর নাম্বার এখানে আছে সেকেন্ড, বা আপনাদের যদি সেকেন্ড আর নাম্বার না থেকে থাকে তাহলে এখানটা 0 লিখে দিবেন। কারণ সেকেন্ড আর হচ্ছে দেখুন কোনো খতিয়ান নাম্বার দেখবেন নাম্বার দিয়ে স্ল্যাশ দিয়ে আর একটা নাম্বার থাকে, সেই জন্য এই সেকেন্ড আর থাকে। যদি আপনার না থেকে থাকে তাহলে 0 করবেন, অর্থাৎ সিঙ্গেল নাম্বার থাকলে আপনি প্রথমে দিবেন এবং সেকেন্ডটা 0 রাখবেন। এরপরে সেভ এন্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে, অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন। এখান থেকে আপনাদের মিস্টার, মিসেস, জনাব এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট নেমের জায়গায় যার নামে পর্চাটা আছে তার নামটা লিখবেন, মিডিল নেম, লাস্ট নেম এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। মোবাইল নাম্বার লেখার পর এখানে অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস লেখার পর এখানে ইমেল আইডিটা লিখবেন। এরপর আপনাদের এখানে বাঁ দিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস, এখানে যাবেন, সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ট্যাক্স রিসিভ অফ রিকোয়েস্ট আর এখান থেকে আপনাদের ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্সের রিসিপ্টটা এখান থেকে আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে পিডিএফ ফাইল আপলোড করবেন 200 কেবির মধ্যে, অর্থাৎ আপনাদের যে হাউস বাড়ির প্রপার্টি ট্যাক্স দেন সেই ট্যাক্সের রিসিপ্টটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে আপলোড করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ করে দেবেন। এরপর আপনাদের ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ অপশনটা ওপেন হয়ে যাবে, প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে দেখুন একটা এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই এআইএন নাম্বারটা আপনারা নোট করে রেখে পারেন এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনারা আবেদনটা করবেন আর এর জন্য।
আবেদন করার পর আপনারা পুনরায় ড্যাশবোর্ডে যাবেন বা আপনারা আবার পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে দেখুন প্রথমে যে অপশনটা আছে ইস্যু অফ সার্টিফাইড কপি আর, এখান থেকে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। এরপর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানটা ডাউনলোড করে নেবেন। তো আমার এখনো যেহেতু জেনারেট হয়নি সেই জন্য এখানে সার্টিফিকেটটা বা আর শো করছে না। আর ডিজিটালি সাইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল পর্চা বা আর ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।